আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের নিজস্ব রেসিপি। আর সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, ওলকোড়ার বড়া। ওলকোড়ার বড়াটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করব। আমার শাশুড়ি মা এর আগেও বানিয়েছে, আমার খাওয়া হয়নি, কিন্তু আমি আজকে এই ফার্স্ট টাইম ট্রাই করব, খেতে কেমন হয় দেখব। আর ওল তো এক প্রকার কচু, কারণ কচু সম্পর্কে আমার একটা ধারণা আছে, খেলে হয়তো গলা চুলকাবে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে আমার এই ধারণাটাকে পাল্টেছি। আমি এখানে এসে সমস্ত ধরনের কচু খাই, এমনকি কাঁচা মান কচুও আমার শাশুড়ি মা করেছে একদিন, ভীষণ ভালো খেয়েছি। সেটা নারকেল দিয়ে কাঁচা বাটা, তার মধ্যে একটু তেঁতুল দিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর খেতে হয় ওই জিনিসটা। আর সত্যিই কোনো গলা চুলকায় না। আজকে ওই রকমই এই ওলের রেসিপিটা বানাবো। ওলটা আমার শাশুড়িমা সিদ্ধ করে রেখে দিয়েছে, সিদ্ধ করেই বললো এইভাবে কুড়ে নিতে হয়। আর কাঁচাও অনেকে কুড়ে নেয়, তবে আমরা সিদ্ধ করে নিই। সিদ্ধ করার পরে কুড়ে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সহজই হয়। আর এই বড়া বানানোর জন্য আমি কিন্তু সামান্য অল্প কটা কালো জিরে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে অবশ্যই একটু বেসন তো লাগবেই, অল্প করে, বেশি বেসন দেব না। আর ওলটা কিন্তু কোড়ার পরে অনেকটাই হয়ে গেছে। আর বেসনটা দিয়ে, কালো জিরে দিয়ে, তার মধ্যে একটু পরিমাণে লবণ, একটু চিনি দিয়ে দেবো অবশ্যই। আর তার মধ্যে কুড়মুড়ে ভাব আনার জন্য আমি কিন্তু সুজি দিয়ে দিয়েছি। আর এই ব্যাটারটাকেই ভালো করে মাখতে হবে ওলকোড়াটা দিয়ে। তোমরা চাইলে এতে জল দিতে পারো, আমি কিন্তু সামান্য একটু জল দেব। আর জল না দিলেও এটা হয়, একটু সামান্য জল লাগে। আর যেহেতু ওলের মধ্যে রস থাকে, তাই জল খুব একটা দিতে লাগে না, আমি তাও একটু জল দিয়ে দিয়েছি। আর এইগুলো সমস্ত পরিমাণ মতো দিয়ে, সুজিটাও অল্প করে একটু দিয়ে ভালো করে মেশাবো। মেশানোর পরে যে ব্যাটারটা তৈরি হবে, সেই ব্যাটারটাই কিন্তু আসল। আর তাতে ঝালঝাল করে বানানোর জন্য একটু কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়ে দিয়েছি। আর বড়া জিনিসটা একটু ঝালঝালি ভালো লাগে, এতে কিন্তু আর অন্য কিছু দিলাম না। দেখতে ঠিক এইরকম হয়েছে, ভাজতে বসেও গেছি। ব্যাটারটা অনেকটা প্রস্তর মতো দেখতে লাগছে, আর বড়াগুলোও মনে হচ্ছে যেন প্রস্তর বড়া ভাজছি। কিন্তু এটা ওলের বড়া যে কেউ দেখে বুঝতে পারবে না, খেলেও কিন্তু বুঝতে পারবে না। আমার তো ভীষণ ভালো লাগে এই রকম কোনো কিছু বড়া খেতে। আর এই বড়া বানানো আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, কারণ এই ধরনের উপকরণ দিয়ে যে বড়াটা তৈরি হয় কিন্তু ভীষণ সুন্দর হয়, সেটা ওলেরই বড়া হোক বা যে কোনো জিনিসের। যেমন বাড়িতেই আমার শাশুড়ি মা বানায় পুঁই পাতার বড়া, পাট পাতার বড়া। অন্য সময় যদি আমি অন্যান্য কোনো বড়া ভাজি বা বড়ার কোনো রেসিপি তৈরি করি, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এইরকম লাল লাল করে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই ওভেনের আঁচটাকে কিন্তু একটু সিমে করে দিতে হবে, আর না হলে ভিতরে ভাজা ভাজাটা হবে না। যে কোনো বড়া ভাজার সময় এইরকম একদম ওভেনটাকে সিমে করে দিয়েই ভাজতে হয়, টাইম অনেকক্ষণ লেগে যাবে। আর এরকম মুচমুচে লাল লাল বড়া গরম ভাতের সাথে যা খেতে লাগে না, যদি পাতলা একটু ডাল থাকে। আর পাতলা ডাল না থাকলেও হবে, শুধু বড়া দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। এই বড়া ভাজা তোমার থেকেই শিখেছি, নাহলে আগে জানতাম না এত সুন্দর করে বড়া ভাজা যায়। বললাম এটা পোস্ত বড়া, অত দাঁত নাই, ঠিক আছে, একদম পোস্ত বড়া যদি না।
আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, ভালোই কিন্তু খাস্তা হয়েছে, কুড়মুড়ে ভাব। তবে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এই এতটা কুড়মুড়ে খেতে পারে না, ওদের যেহেতু দাঁতের সমস্যা আছে তাই ওদের অসুবিধা হয়, ওই কারণে একটু নরম করেই হালকা ভাজাও তুলে রেখেছি ওরা খায় বলে। আর এই যে কড়মড়ে ভাবটা, এটাই আমার বেশি ভালো লাগে খেতে, আর এই গরম ভাতের সাথে নিয়েছি। খেতে যা হয়েছিল না বড়াটা, গরম ভাতের সাথে আমি শুধুই খাচ্ছি। আর আজকে বাড়িতে রান্না হয়েছে টকের ডাল, শাশুড়িমাই করেছেন, একটু আম দিয়ে টকের ডাল হয়েছে, আর ফুলকপির তরকারি। আর এই বড়াটা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নেব, কারণ আগেই বলেছি বড়া জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ভিতরটাও কিন্তু ভালোই ভাজা হয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম, আবার চলে আসবো অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।